দাবি করা যাবে নি। আসতে কইছেন আপনারা, নামাজ ছাড়া নবীর সুন্নি মুসলমান দাবি করা যাবে নি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম না আপনি নবীরে ভালোবাসি, মুখে বলি, কাছে তাইলে প্রকাশ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনো 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 রে, রজব মাসের 6 তারিখে আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা যখন আল্লাহর বাড়িতে নিয়ে গেছে, একদিন না 2 দিন না 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর না, আমার আল্লাহ তাআলা আমি নবীরে 27 বছর আল্লাহর বাড়িতে রাখছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কয় বছর? 27 বছর আমি নবীরে আল্লাহর বাড়িতে রাখছে। আমার আল্লাহ তাআলা যখনই আমি আমার আল্লাহর বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে 2টা নিদর্শন দেখাইছে। 1 নাম্বার নিদর্শনের নাম হলো জান্নাত, আর 1 নাম্বার নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমরা সবাই ইবাদত করি সাধারণ কোনো কারণে না, ইবাদত করার কারণ হইল বেশি ইবাদত করলে জান্নাত পাবো, না করলে দুজক। সত্য না মিথ্যা? সত্য কথা। আমার নবী বলে, উম্মত আমার আল্লাহ তাআলা যখন আমার জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি নবীরে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাত দেখাইছে। আমি নবী যখন জান্নাতের সামনে গেছি রে, আমার নাকের মধ্যে মেশকো আম্বরের সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করলাম, ও ফেরেশতা জিবরাইল, তোমার কাছে জানতে চাই, তুমি বলো না এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আগমন করতেছে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সুঘ্রাণটা জান্নাত থেকে আসতেছে। এ জিবরাইল, জান্নাত থেকে যদি সুঘ্রাণটা আসে, আমি নবী কি জান্নাতের কাছাকাছি আসি? হযরতে জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, শুনেন 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 গো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিছে, আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরে শোনা যায়। দূরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়াজে পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, কন্যা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীর রওয়াজায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি চইলা যায়। মানুষ রাত হইলে বিছানার মধ্যে মাথাটা লাগাইলে তাদের কাছে খুব ভয় ভয় মনে হয়। আল্লাহ, আমার কাছে এত ডর লাগে, আল্লাহ দুনিয়াতে এত গুনাহ করলাম, আমার গুনাহগুলোর কারণে না হয় আমি জাহান্নামের মধ্যে যাবো। আল্লাহ, আমি যে এত গুনাহ করলাম, গুনাহগুলো করার কারণে হয়তো আমি নাজাত পাইতে না পারি, কিন্তু যখন দেখেন দিন হয়ে যায়, দিন এলে মানুষ তারই
আমি দুনিয়াতে কি করলাম না করলাম এটা তো দুনিয়ার সাধারণ পাবলিক দেখতেছে না, আমি আমার মতো করে চলি, এমন চিন্তাধারা আসে না? তা আল্লাহ তাআলার আমরা বান্দা তো একটু স্মরণ করে মুহাব্বত করবেন। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য আর হামেশা গায় আল্লাহ, সক্ষমতার প্রতিপাদ্য আর হামেশা গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায় আল্লাহ। কর্মকুলে মর্ম বলে অসার কার্য করি, রস রঙে বাইতে আইলাম অকুল গাঙ্গে তোরে। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই বলেন, কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। ঘরের পানে চাই না গোনা চাই, শেষ বিচারের দিন চেতন হারাই তনে গো আমি চিন্তা করি যে দিন। ঘরের পানে চাই না গো চাইলে চেতন হারাই তনে, কি জানি কি হবে গো আমার শেষ বিচারের দিনে। ডর ভয় সকলি ভুইলা যায়। হে আমার জেঠুয়া মুরার মানুষ, এ জেঠুয়া মুরার বাবারা, এবার আপনারা বলেন আমার নবী যে আল্লাহ তাআলার বাড়ির মধ্যে যাইয়া আমার নবী 27 বছর পর্যন্ত ছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীরে যেই দুইটা নিদর্শন দেখাইছেন, এর মধ্যে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আমার নবীজি 500 চাই, তাহলে জান্নাত মনে হয় অতি নিকটবর্তী। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের রাস্তা আরো 500 বছরের রাস্তা। আমার নবী ডাক দিয়া কয় ও জিবরাইল, আমি জান্নাত পর্যন্ত যাইতে চাই। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য জিবরাইলকে সঙ্গী বানাইবেন, কিন্তু আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব যখন আল্লাহ তাআলার 7 আসমান পাড়ি দিয়া আমার আল্লাহ তাআলার রহমতের 70টা পর্দার সামনে গেলেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাজাল্লি দিয়া বানাইছে, ওই নূরের পর্দার সঙ্গে আমার নূরের তাজাল্লি একরকম না, আমি এই জন্য যাইতে পারবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইলকে রাইখা এবার নূরের পর্দাগুলা পাড়ি দিয়া আল্লাহ তাআলার নাম ও কানের মধ্যে যখন গেলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের দরজার মধ্যে নিয়ে গেলেন। আমার নবী জান্নাতের দরজার মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে প্রথমে লক্ষ্য করে দেখলেন আমার আল্লাহ তাআলা আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য সর্বপ্রথম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীকে যখন জান্নাতের মধ্যে ঢুকাইলেন, আমার নবী একটা একটা করে সবগুলা জান্নাত প্রদক্ষিণ করলেন। জান্নাতের মধ্যে সবচাইতে ছোট যেই জান্নাত, ওই জান্নাতের নাম হলো দারুন নাঈম জান্নাত। দারুন নাঈম জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমার আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর সুন্দর জায়গাগুলা যখন আমার নবীকে দেখাইলেন, আমার নবী বলে ও আল্লাহ,
এত সুন্দর জায়গা আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয় ও প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলা জান্নাত সুন্দর করে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবেন। আমার আল্লাহ তাআলা আপনি বান্দাকে আল্লাহর বান্দা রাখে না। আল্লাহ কয় বান্দা তোমারে আমার বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ও আমার জেঠুয়া মুরার বাবারা, আমরা সবাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি? আপনি আমার যে নিদর্শন দেখাইবেন এটা মনে হয় আরো সুন্দর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের দরজা থেকে বাহির কইরা আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজার সামনে নিয়ে গেলেন। আমার নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এত সুন্দর জায়গা দেখানোর পরে যে জায়গার মধ্যে আপনি আমাকে আনলেন আমি রহমাতুল লিল আলামিন নবী একটু কেমন জানি গরম অনুভব করলাম। আমার নবী বলে আমার সম্মুখে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইল। আমি দেখলাম আগুনের শিকার লেওলাটা আমি নবীজির সামনে দেখা যায়। আমি নবী বললাম ও আল্লাহ গো, আমার সামনে যে আগুনের জিহ্বাটা দেখা যায় এই আগুনটা ধাউ ধাউ করে জ্বলে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, 500 বছরের রাস্তা দূরে এই জাহান্নামের আগুনের নিম্ন স্তর জায়গাটা এই আগুনের জিহ্বাটা এখনো পর্যন্ত উপরে দেখা যায়। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমার আল্লাহর কাছে প্রশ্ন করে ও আল্লাহ এই জাহান্নামের আগুনে কারা জ্বলবে? আমার আল্লাহ ঘোষণা করে নবী গো আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতে আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করেছে তারা হইল ওয়ামান আসওয়ানি ফাকাদ আবা, যারা আমি নবীকে মানে নাই, আমি নবীর পথ মতে চলাফেরা করে নাই, তারা গোমরা হইয়া জাহান্নামটা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে হেদায়েতের বাণী হিসেবে পাঠাইছে। এবার জানতে চাই আমরা সবাই ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না না? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। স্টেজ একটু ঘুরে করে সেটা ফাতাইল স্টেজ হয়ে গেছে। বিয়ার হলুদের স্টেজ আছে না, এমন হলুদের স্টেজে কোন আদত হইতো মানুষ কি বইও মজা হইতো কেউ হুজুরের দিকে গান বাজিয়ে হয়ে যাবে। একটু কষ্ট করে হলো বইয়েন। যতটুকু বয়ান করি আমার একটা বয়ানের ধারাবাহিকতা আছে। আমি আমার ওয়াজে কেউ গালাগালি করি না, কারোর বিরুদ্ধে কই না, কারোর বিপক্ষে কই না। আমার ওয়াজের সিস্টেম হলে আমি যা ওয়াজ করবো আমি শ্রোতাদেরকে বইলা দিই আমার ওয়াজে যে কথাগুলো আপনার ভালো লাগবে আপনি আমল করবেন, যে কথাটা ভালো লাগবে না প্যান্ডেল থেকে বাইরনের পরে এটা রেখে দিয়ে আপনি চলে যাবেন। তবে যে কথাটা ভালো লাগবে এটার উপর আমল কইরা যদি আপনি নাজাত পান জান্নাত পান মরণের পরে আমার একটু টোয়াই আপনি আপনার সাথে লয়ে দেবেন। ঠিক আছে না? হিসাবটা সোজা হিসাব। এখানে যারা আছেন সবাই জান্নাতে যাবো এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে একজন যদি যান এখানে যারা আছে সবাই দায়িত্বটা একটু নিয়েন। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার আরেকটা মুসলমান ভাই আরেকটা মুমিন ভাই জাহান্নামে যাইতেছে, আল্লাহ তারা না দিলে আমি যাইতাম না। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ দুইটা নাম সবচেয়ে শ্রেষ্ঠ আর রহমান আর রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে যায় আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে হযরত আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি শুধু বিসমিল্লাহ তাফসীর করছে 19 পৃষ্ঠা। এই 19 পৃষ্ঠার মধ্যে বিসমিল্লাহ তাফসীর লেখছে আল্লাহ তার রহমান নামটা দুনিয়ার জন্য, রহিম নামটা কবরের জন্য। রহমান নাম দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে সহযোগিতা করবে আর রহিম নাম দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে মরার পরে কবরের ভিতরে বান্দা যা চাইবে আল্লাহ রহিম নামের খাতিরে দয়ালু খাতিরে বান্দাদেরকে সহযোগিতা করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওই রহিম নামের দয়া আমরা চাই কি চাই না? জোরে বললেন চাই কি চাই না? চাইলে একটু কষ্ট করে সামনের দিকে চাপ দেন, যারা বাইরে আসে তারা যেন ভিতর দিকে বসতে পারে। একটু কষ্ট করে শুধু তাবারুক আছে আমি আগে চিনিয়ে দিয়েছিলাম তাবারুক আছে তাবারুক আছে। আল্লাহ যেন কবুল করে। আমিন কোন আসতে কইছেন আমিন আর জোরে বলেন আমিন। না আল্লাহ যেন কবুল করে। আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। জবানটাকে বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। সবাই মুহাব্বতের আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا
ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى মোহাম্মত কইরা পরন দরুদ নূর নবীজির উপরে আপনার দরুদ শোনেন নবী মোহাম্মতে পড়িলে আল্লাহুম্মা محمد وعلى آله আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবী সারা ও ভাই নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও ভাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যাব জানি না। আপনারা বলেন জেঠুয়া মোড়ার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখে দেয়ার জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত। আমার মনে হয় কসবা বাজারটা পার হন যায় তো একটু মুহাব্বত একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত। বলেন
মদিনা যাইতে চাই কি চাই না একটু মোহাব্বতে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা এতক্ষণ আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার জিকির করলাম। ডাইনে বামে না তাকাইয়া গুনাহ মাফ পাওয়ার আশায় এবার আমার সঙ্গে চোখটা বন্ধ করে দিয়া এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলারে স্মরণ করবেন, যেন আমার আপনার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। চোখটা বন্ধ করে দিয়া মাফ পাওয়ার আশায় আমার আল্লাহ তাআলার মুহাব্বতের আওয়াজ নিয়া একটু জবান খুলে জোরে জোরে স্মরণ করেন আর ডাক দেন আল্লাহ 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 আর বালাই গোটিল আজব আসগর শোভে পাইল না বাবারে নবীর আওলাদ আসগর শোভে পাইল না মারহাবা আল্লাহ 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 কারবালায় ঘটিল আজব কাহিনী নবীর আওলাদ আসগর শোভে পাইল না বাবারে নবীর আওলাদ আসগর শোভে পাইল না মারহাবা আল্লাহ 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 শুকাই আল্লাহ শুকাই শুকাই ফুটকানি মারহাবা আল্লাহ 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 শুকাই আল্লাহ শুকাই শুকাই ফুটকানি কান্নার আওয়াজ বাহির হয় না কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমনির নবীর আওলাদ আসগর শোভে পাইল না বানাইয়া আল্লাহ আল্লাহ কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শোভে পাইল না বানাইয়া বাবারে নবীর আওলাদ আসগর শোভে পাইল না বানাইয়া আল্লাহ 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 আসগর পানি পান করিলে তলোয়ার ধরত আল্লাহ 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 আসগর পানি পান করিলে তলোয়ার ধরত আল্লাহ উত্তর হওয়া তাহার তোষে বয়সী হয়নি নবীর আওলাদ আসগর শোভে আল্লাহ না বানাইয়া বাবারে নবীর আওলাদ আসগর শোভে পাইল না বানাইয়া আল্লাহ 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 কারবালাতে এমন শয়তানি কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সুবহানাল্লাহ নবীর আওলাদ আসগর শোভে পাইল না বানাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ আল্লাহ বলে আমরা জিনার জিকির করলাম, ওনার জিকির করলে উনি খুশি হয় না বেজার হয়? বামে না যাইয়া আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয়, ও বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের কাছে কোনো বিনিময় চাই না। আই বিবমানা বি ইত্তিসালিল বিনিময়। আমার আল্লাহ তাআলার কাছে আপনি একটা বারো প্রশ্ন করলেন না, আল্লাহ গো আপনি কি বিনিময় চান না? আমি জানতে চাই আমরারে বানাইলো কে? আমরারে বানাইলো আল্লাহ, আমরারে খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, মার গর্ভ থেকে বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ। মাবুদ আপনি আল্লাহ তো আমাদের কাছে কোনো কিছু চান না, আপনি আল্লাহ তো আমাদের কাছে কোনো কিছু চান না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাদের কাছে এটার কোনো বিনিময় চাই না। আপনারা আমার হাতে যে পানির বোতলটা দেখেন, বর্তমান বাজার মূল্য পানির বোতলটার দাম হলো 20 টাকা। দোকানদারের কাছে যাইয়া আপনি যদি পানিটা হাতের মধ্যে নিয়ে খাওয়ার পরে বোতলটা ফালাইয়া দিয়া চলে আসেন, আমি জানতে চাই দাম না দেওয়ার কারণে দোকানদারকে আপনারা মারবো না ছাড়বো? মারবো না? আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে আমি খাওয়াই, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কিন্তু কোনো কিছু চাই নাই, চাইছেনি? যেই বাড়ি দিল, যেই গাড়ি দিল, যে সম্পদ দিল, আমার আল্লাহ আজ পর্যন্ত আপনার কাছে কোনো বেতন বাড়া চাইছেনি? কোনবা বাজারে যদি যান, একটা ছোট্ট দোকানে এক শাটারওয়ালা নিবেন, সর্বপ্রথম 5 লাখ টাকা সালামি লাগবে, মাস শেষে 10-12 হাজার টাকা ভাড়া লাগবে। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে বানাইয়া এত সুন্দর থাকার মতো ব্যবস্থা দিলেন, আল্লাহ দুনিয়াতে চলাফেরা করার মতো একটা অবস্থা তৈরি করে দিলেন, এখনো পর্যন্ত তো টাকা চান নাই। আমার আল্লাহ কয় বন্ধু তারারে বলেন আস আলুকুম আলাইহি আজরন, আমি আল্লাহ এদের কাছে কোনো বিনিময়ও চাই না। আল্লাহ এদেরকে কি বলবো? আমার আল্লাহ আপনি তাদেরকে বইলা দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ এদের কাছে আপনি নবীর বংশধর যারা, আপনি নবীর নিকটবর্তী যারা, আমি আল্লাহ তাদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি আল্লাহ সৃষ্টি করলেন, আমার বংশধরের ভালোবাসা কেন চান? আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি নবী তো জানেন, আমি আপনারা জানাইয়া দিছি আপনার পরিবার যারা, আপনার আহাল যারা, আপনার বংশধর যারা, এদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাআলা এদের ভালোবাসার কারণে তাদেরকে জান্নাত দিব। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আমাদেরকে পরিচয় করায়া দেন, কারা আপনার কলিজার টুকরা কন্যা ওই ফাতেমার ঘর মুবারকের সামনে যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে রে বাবারা আমার দয়াল নবী লক্ষ্য করে দেখলো ফাতেমার হুজরা মুবারকের দরজাটা খোলা। আমার নবী ফাতেমার ঘর মুবারকে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আমার নবীজি লক্ষ্য করলেন মা ফাতেমা তু জোহরা আমার নবীর সামনে আইসা আমার নবীর সালাম দেয়। আমার নবী কয় ফাতেমা আসো আসো আসো, তুমি আমার বরকতি চাদরের নিচে আসো। আমি জানতে চাই নবীজির শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মদিনাতে যারা গেছে, মদিনায় যারা গেছে তারা জানে আমার নবীজির সব জায়গার মধ্যে সব অংশের মধ্যে বরকত আছে। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক আলেম উলামা বক্তব্য দেয় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর মদিনাতে বরকত নাই রে বাবা। কিন্তু আমার নবী কয় মক্কাতে যদি কোনো মানুষরে কোনো রোগে আক্রমণ করে, আল্লাহর কসম রে জগৎবাসী, আমার মদিনার ভিতরে কেউ যদি প্রবেশ করে, আমি দয়াল নবী রহমতের নবী ঘোষণা করলাম রে মদিনার মধ্যে কোনো রোগ ব্যাধি মানুষকে বক্ষমক্ষণ করবে না, আক্রমণ করবে না। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় আমি নবী আল্লাহর কাছে একদিন দোয়া করছিলাম, দোয়াটা করছি ও আল্লাহ আপনি মক্কার মাঝে যা বরকত দিছেন মদিনার মাঝে তার চাইতে বেশি বরকত দান করেন। আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি নবী আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিলে আমি আল্লাহ তাআলা আপনার হাতটারে ফিরিয়ে দেই না। আমার আল্লাহ কয় বন্ধু নবী মদিনায় গেলে মক্কায় গেলে যে বরকত পাইবো, মদিনায় গেলে আমি আল্লাহ বললাম তার চাইতে ডাবল বরকত পাইবো। হুজুর বুঝলাম না, তাহলে মদিনার মধ্যেও বরকত আছে। আর মদিনাতে শুধু বরকত না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে ঘোষণা করে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দার দলেরা নিজেদের প্রতি যখন তোমরা গুনাহ করো, জুলুম করো, তখন যদি তারা আপনি নবীর কাছে আসতো, মানে আমরা গুনাহ করার পরে আমরা যদি আমার নবীর কাছে যাইতাম, এই আয়াত কিন্তু এখন নাযিল হয় নাই, আর 1500 বছর আগে আমার নবীর জামানায় অনেক মানুষ আমার নবীরে মানতে চাইতো না। তারা মনে করত আল্লাহর কাছে গেলে চলবে, মানে কাবায় গেলে চলবে, মদিনায় যাওয়া লাগবে না। তারা যখন এমন চিন্তা করলো, আমার আল্লাহ লগে লগে আয়াত নাযিল করে দিয়েছে, যে আয়াত কুরআনুল কারীমের সূরা আন-নিসার মধ্যে 64 নাম্বার আয়াত। আমার আল্লাহ কয় বন্ধু নবী তারা জানায়া দেন, তারা যে মক্কায় যে পড়ে রইছে, মক্কার মধ্যে যাইলে তারা যেই বরকত পাইবো, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা জুলুম করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে তারা যদি আপনি নবীর কাছে আসে, আইসা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আমি আল্লাহ তাআলা তাদেরকে মেহেরবান রূপে আমি আল্লাহরে তারা পাইতো। এবার জানতে চাই মক্কার মধ্যে গেলে ক্ষমা প্রার্থনা করা যায়, কিন্তু ক্ষমাটা পাওয়া যায় মদিনার মধ্যে গেলে। আমার নবী ডাক দিয়া উম্মত শোনো রে উম্মত,
রহমতের দলে না। মক্কার মধ্যে গেলে যেমন বরকত পাইবা, মদিনায় গেলে তার চাইতে বেশি রহমত পাইবা। এবার বলেন মক্কা এবং মদিনা দুইটা রহমত বরকত আমরা সবাই নিতে চাই কি চাই না? কোন চাই কি চাই না? বাগান আমার গভীর মনোযোগ। তো যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর শরীর মোবারকের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জায়গা বরকত। সুবহানাল্লাহ কর। প্রত্যেকটা জায়গা বরকত আছে না নাই? বেশি কিছু লাগবে না। আমি একটা কিতাব পড়ছি আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির, যে কিতাবের নাম জিক্রে জামিল। ওনার আরেকটা কিতাব আছে যে কিতাবের নাম জিক্রে হাসিন। জিক্রে জামিল আর জিক্রে জামিলের মধ্যে আমি দেখলাম আমার নবীর চুল মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে হাতটারে বাড়াইয়া দিয়ে রাখতেন চুল মুবারকের পিছনে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ দেখলাম, হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারকগুলো মাটিতে পড়া লাগে, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, উনি বলতেছেন আমার কাছে 10 বছর পর্যন্ত শরীরের মধ্যে কিরা রোগে আক্রান্ত, কিরা রোগ পর্যন্ত, কিরা রোগ শরীরের ভিতরে এমন কিরা রোগ, শরীরের পছন্দ অসুস্থ আমার কাছে আসছে। আমার কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার কাছে নবীজির একটা চুল মুবারক ছিল, ওই চুল মুবারকটা ভিজে একটু পানি দিছি আমি, ওই পানিটা দিয়ে আমি বলছি এই পানিটা তুমি একটু আহার করো। আহার করার সাথে সাথে 1 সপ্তাহ পরে দেখতে আমার কাছে আয়েশা কয়, ও আম্মা জান সেটা কি ওষুধ দিচ্ছেন? যে ওষুধের কারণে আমার 10 বছরের কিরা রোগ ভালো হয়ে গেছে। কিতাবের নাম বলছি জিক্রে জামিল, আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আল্লাহ রাসূলের হাদিসের কিতাব থেকে যাচাই বাছাই করে নবীজির শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণ মুবারক উনি বর্ণনা করেছে কিতাবের মধ্যে। দেখলাম নবীজির মাত্র একটা চুল মুবারক সুবাইয়া যে পানি খাওয়াইয়া দিছে, 10 বছর যেই রোগে আক্রান্ত, শরীরে পছন্দরা 3 জন বিবি ছিল, স্ত্রী ছিল, জামাইরে ফালাইয়া দিয়ে ভাইয়া গেছে গা। ওই 3 জন স্ত্রী 10 বছর পরে আবার ফিরে এসে বলছে এমন কোন ওষুধ খাওয়ার কারণে আপনার সমস্যা ভালো হয়েছে? বলে এটা অন্য কোন ওষুধ না, এটা আল্লাহর হাবিবের চুল মুবারকের ধোয়া পানি। আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম মনে আসতেছে না, উনি বলতেছে রাসূল যখন ওযু করতেন, রাসূলের ওযুর পানির জন্য আমরা অপেক্ষা করতাম। নবী একটা লোটা মুবারক করে নবী ওযু করতেন, নবীর ওযুর পানি নিচে পড়তে না পড়তে আমরা নিয়ে নিতাম। হযরত উম্মে আইমান বলতেছেন শুনেন জগৎবাসী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে গেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক অন্ধকার, পুরো অন্ধকারের ভিতরে থাকা অবস্থা আমি তখন দেখলাম গভীর রাত, আমার পিপাসা, আমি চলতে পারতেছি না, পানির পিপাসা। আমি নবীজির হুজরা মুবারকে যাইয়া একটা পাত্রের মধ্যে সুগন্ধ আমি একটা পানি পাইলাম, আমি পান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে আইমান, সকালবেলা তুমি এই জায়গার মধ্যে ঘোরাফেরা করছো, গভীর রজনীতে আমার ঘরের ভিতরে আমার একটু প্রস্রাব ছিল, এটা কোথায়? হযরত উম্মে আইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাবটা কিনা কি জানি না, তবে একটা পাত্র পাইছি আমার পানির পিপাসা লাগাতে, আমি খায়া ফেলাইছি। আল্লাহর হাবিব উম্মে আইমান, আমি নবীর প্রস্রাব মুবারক তোমার পেটে দেওয়ার কারণে আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রস্রাব মুবারক পেটে গেছে, আল্লাহর কসম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি কোনোদিন নবীজির পায়খানা মুবারক দেখি না। বর্তমানে যেমন সেলেফওয়ালা বাথরুম আগে কি ছিল নাকি? আরে আমি নিজেই তো দেখছি শেষ জামান একবারে আমার মনে করেন জন্ম বয়সের শুরু থেকে আমি দেখছি অনেক মানুষ ডেঙ্গা বানাইয়া ডেঙ্গার ভিতরে গর্ত করে ফেরিদিন লাগাইয়া দিয়া ইটের উপরে বসে বাথরুম করছে। লাস্ট সময় মনে করেন 10, 15, 12, 15, 16 বছর আগে এভাবে বাথরুম করছে। তো আগের জামানা কি ছিল? আমাদের আয়েশা বলে আল্লাহর কসম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, নবীজি যখন পায়খানা মুবারক করে বাইর হইতেন, আমি যখন ওই পায়খানার মধ্যে প্রবেশ করতাম বা হাজতখানায় প্রবেশ করতাম, যা দেখতাম নবীজি কিছুক্ষণ আগে পায়খানা করে বাইর হইলেন, কিন্তু ওই জায়গার ভিতরে কোনো কিছু নাই। আমি প্রবেশ করলাম, যে আমিও আমার হাজত ছাড়লাম। পরবর্তীতে ঘরে দিয়ে রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীতে সেই জায়গায় যান, আপনি নবীর হাজত মুবারক করার পরে পায়খানা মুবারক গুলো দেখা যায় না, নবী কারণ কি জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি প্রশ্ন করছে, আইয়ুকুম মিসলি, তুমি কি আমার মতো? সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আইয়ুকুম মিসলি, তুমি কি আমার মতো, বা কে আছো আমার মতো? নবীজি বুঝাইয়া দিলেন যে আমি তো তোমার মতো না, তুমি আমার মতো না। আমি নবীর পায়খানা মুবারক নিচে পড়তে দেরি, মাটি এই পায়খানা মুবারক নিচে প্রবেশ করে নেয়, তার কাছে নিয়ে নেয়, খায়া নেয়। এবার আপনারা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিস মুবারক হওয়ার কারণে বরকত আসে না নাই? জোরে বলেন, বরকত আসে না নাই? আল্লাহ তাআলা সেই বরকত আমরারে দান করুক। জোরে কোন আমিন। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম রহমতে আল নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম রহমতে আল নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বন্ধুরে আমার তাইলে নবীজি ফজরের নামাজের সময় সকালবেলা কালো রঙের চাদর মুবারকটা পইরা নবী যখন বাইর হইলেন বাহির হওয়ার পরে আমার নবী ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকের সামনে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি হযরত ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত ফাতেমাতুজ জোহরার জামাই এবার ওনাকে বললেন তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার নবী হযরত ফাতেমাতুজ জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের নিচে প্রবেশ করলেন হইল তিনজন এবার আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন আমার নবীর চাদর মোবারকের নিচে প্রবেশ করলেন এবার আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আমার নবী যে আল্লাহর কাছে দোয়া করে কোরআনুল কারীমের আয়াত কিন্তু আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত মানে এরা হইল আমার বংশধর সুবহানাল্লাহ আমার নবী দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় নিশ্চয় যারা আহলে বায়াত নবীজি আপনার বংশধর আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদের মধ্যে পবিত্রতা প্রবেশ করাইছে আমার আল্লাহ তাআলা আমার নবীর বংশধররে পবিত্র বানানোর পরে আমার নবীজির একজন স্ত্রী ছিলেন যার নাম ছিল হযরতে সালমা হযরতে সালমা ওই ঘরের মধ্যে থাকা অবস্থায় নবীর চাদর মুবারকটা আলগি দিয়া হযরত সালমা ওই চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী ডাক দিয়া কয় ও সালমা গো তুমি কেন এই চাদরের নিচে প্রবেশ করো হযরত সালমা নবীর স্ত্রী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই চাদরের নিচে তো বরকতওয়ালা আমি এই চাদরের নিচে প্রবেশ করতে চাই আমার আল্লাহ পাকের প্যারা হাবিব কয় সালমা রে আমার স্ত্রী তুমি তোমার জায়গার মধ্যে সম্মানিত আমি আমার জায়গায় সম্মানিত তুমি এই চাদরের নিচে প্রবেশ করবা না নবী গো আপনি যে এদেরকে এত ভালোবাসেন এদেরকে এত মুহাব্বত করেন মুহাব্বতের কারণে এটা সমস্যাটা কি না এটা কি ও ভাই এর কোনো দোষ নাই মাইকের সাউন্ডটা ভালো আমি প্রথমে পাইছি জানাটার কারণে আমার গলার আওয়াজ হল মাইকের সামনে চলে মাই দেওয়া যাবে সময় দিলে কাভার হবে সময় দিলে দেখেন পারা যায় কিনা যদি সম্ভব হয় তাহলে এলোমেলো হয়ে যাবে সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ইমানদারেরা আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা এবার আমার নবী রহমতের নবী বুঝাইতে লাগলেন আমি নবী কেন আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা হযরত আলী হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হোসেনকে আমার চাদরের নিচে ঢুকাইলাম। এবার তোমরা শোনো আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মতের মধ্যে সেই উম্মতেরা আমি নবীর এই বংশধরদেরকে ভালোবাসবে আহলে বায়াতকে ভালোবাসবে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা আমার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে maaf করে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কেমনে গো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমি নবী বললাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হে আমার জেঠুয়া মুরা মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা এলাকার যুবক ভাইয়েরা আমার নবী বলেন জান্নাতের যুবকদের সরদার যিনি হবে তার নাম হযরত ইমাম হাসান তার নাম হযরত ইমাম হুসাইন। নবী গো তারা কেন জান্নাতের যুবকের সরদার হবে আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এমন কিছু উম্মত থাকবে যারা নামে মুসলমান দাবি করবে কিন্তু তারা দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমি নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব আমার উম্মতের মধ্যে আমার নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে তারা বিস্ফোরণ করে মারবে আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে চেহার পাওয়ার আশায় মস্তক পাওয়ার আশায় আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানের মধ্যে একটা না দুইটা না তিনটা না ৭২টা তীর হযরত ইমাম হুসাইনের বুক মুবারকের মারবে। ও নবী গো আপনি নবী কেমনে বুঝতে পারলেন এবার হাদিস শরীফ শুনেন আমার রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস আসওয়ারিকুল মুফরিকা নামক কিতাবের মধ্যে এই হাদিসগুলো একটা একটা করে নোট করা হয়েছে শামে কারবালা কিতাবের শুরুর দিকে হাদিসগুলো নোট করা হয়েছে। আমার নবী বলেন আমি নবীজি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা আমি নবীর কাছে হযরত জিবরাইল আগমন করেছে। জিবরাইল আগমন কইরা আমি নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ নবী আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইটা নাতি হযরত ফাতেমার সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন এরা দুই ভাইকে আমার আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি যে আমাকে বললেন আমার নাতিগুলার নিয়ে যাবেন আল্লাহ জানতে চায় আপনি না বলছেন আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকের সরদার আমার হাসান হুসাইনকে যদি আপনি নিয়ে যান আমার কন্যা ফাতেমা সন্তান হারা ব্যথা বুকের মধ্যে লইয়া সন্তান হারা যন্ত্রণা বুকের মধ্যে লইয়া কান্না করবে। আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি ঘোষণা করে আপনার ফাতেমা হবে আপনার উম্মতের মধ্যে যারা মহিলা মানে আমাদের মা বোন যারা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমি নবীর দিয়া ঘোষণা দিছে আমার ফাতেমা হইল আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের মহিলাদের সরদারিনী যেই মা বোনেরা স্বামীর খেদমত করবে যেই মা বোনেরা স্বামীর আদেশ মাইনা চলাফেরা করবে যেই মা বোনেরা পর্দা করবে যেই মা বোনেরা শ্বশুর শাশুড়ি খেদমত করবে যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে স্বামীর আদেশকে অমান্য করবে না ওই মা বোনেরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। যেই যুবকরা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাইতে চায় ওই যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই যুবকরা দুনিয়ার জমিনে গুনার কর্মকাণ্ডে লিপ্ত হবে না ওই যুবকরা দাড়ির মধ্যে ফুল লাগাবে না ওই যুবকেরা কোনো গুনার কাজের মধ্যে পা বাড়াবে না নেশা করবে না। এবার আপনারা বলেন জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই গুনার কাজ ছাড়ার দরকার আছে না না আর মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আমার মতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে
দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া আদিবে কবরে শোয়াইয়া আসিবেন নবী গো দেখিবার লাগিয়া আসিবেন দেখিবার লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া জানাইব সালাম কদম ধরিয়া জানাইব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, নবীর কন্যা হযরতে ফাতেমা তাহলে ওই মা বোনদেরকে জান্নাতে নিয়ে যাবে যে মহিলারা স্বামীর অবাধ্য হইব, স্বামীরে তুইটাই করে কথা বলবো। হ্যাঁ, তাহলে মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ব্যবহার কেমন লাগবে? বড় ভালো, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হাদিস শরীফে তো এমনও আছে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বাবার বাড়িতে কসবাবা ডাক্তার সইয়ারা পুরো কসবাবা তাদের কাছে এটা সিমটম এবার নরমাল মনে হয়। জামাই থাকে এই জায়গায় ওই জায়গায় কাজে কর্মে, যদি যাইতে না দেয় বড়াইয়া একবার ভাতের কি কয় ডেকচিনে আছার মারে, একবার সসপেন্ডে আছার মারে, একবার প্লেট আছার মারে, করে না এমন? মা বোনদেরকে বলবো, মা আল্লাহর বস্তে স্বামীর আদেশ মানেন। যদি জান্নাতে যাইতে চান, বলো হুজুর আমি জান্নাতে যাইতে চাই না, তাহলে আপনি স্বামীর আদেশ মানার দরকার নাই, তুইটাই করেন। স্বামীর সকালে একটা দুপুরে একটা উষ্টা দিয়ে যায়, অসুবিধা নাই। তবে জান্নাতে যদি যাইতে চান, স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে হলে নামাজ কি 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? কোনরকম রমজান মাস আসলে যদিও কোরআন শরীফ খুলে বয় 1 মাসের লাগে বইরা কোনরকম এটা আবার তাও করে রেখে দেয়। আল্লাহর দোহাই মামুন এই কথাটা একটু মনে রাখেন। আমি বর্তমান সমাজে জাস্টিফাই করে দেখছি, বর্তমান সমাজে 100%-এর ভিতরে 99.9% মহিলারা রমজান মাস সারা কোরআন শরীফ পড়ে। মসজিদে এমন অনেক মুরব্বী অনেক যুবকদেরকে মাঝে মাঝে দেখা যায় যারা এই টাইমে বল ব্যাট নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, আর আল্লাহ তাআলার ইবাদত করে। তো বোঝা যায় দুনিয়াতে এখনো পর্যন্ত 2-1 মানুষ আল্লাহকে স্মরণ করার কারণে এই দুনিয়া এখনো দুনিয়া আছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার মধ্যে যখন কিয়ামত হবে, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকার মতো একটা লোকও থাকতো না। তো দুনিয়াতে আল্লাহকে আমরা ডাকি না, জি আল্লাহকে ডাকার মতো লোক থাকবে। তবে যে লোক ডাকবো আল্লাহ এই লোকের ডাক শুনতো না। মসজিদের ইমামের পিছনে দেখবেন নামাজ পড়তে যায় যদি দাঁড়ায়, সুদখোর ঘুষখোর এলাকার ভিতরে যদি চুরি চুরি করে, এটি যে ইমামের পেছনে নামাজে দাঁড়ায়, এলাকার ভিতরে ভালো মানুষটি আর ইমামের পেছনে কার হয় না। কারণ ভালো মানুষ মসজিদে ইমামের পেছনে দেখা হয় না। আর যে ব্যক্তি ভালো মানুষ একবারে মসজিদের কোনার ভিতরে দেখবেন খুব দিক দিয়ে একবারে লাশ কোনার ভিতরে বয়ে রয়েছে, কারণ ভালো মানুষ যাইতে পারতো না। আর যদি হুঙ্গা ঠান্ডা এটি 10 জন ডেইয়া সামনের কাতারে যায় বই কথা বলে কেন? ঠিক না ঠিক না? গাড়ি মাঝির না হইয়া মাঠের ভিতরে হইতো, তাহলে দেখতেন মানুষ যেমন আইতো, এটা উদান হিসেবে লাগবে, রোজা লাগবে। যুবক ভাইয়েরা মুরব্বীরা জান্নাতে যাইতে হইলে ইমাম হাসান হোসেনকে যদি জান্নাতে আপনার সর্দার বানাইতে চান, নামাজ লাগবে, নবীর প্রেম লাগবে, নবীর মুহাব্বত লাগবে। আল্লাহ তাআলা এই মুহাব্বত আমরার অন্তরে দান করুক, জোরে কোন আমিন। হে আমার জেঠুয়া মুরা এলাকার মা বোনেরা, পর্দার অন্তরার মধ্য থেকে আলোচনাটা শ্রবণ করেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিটার কারবালার ময়দানে এজিদের দলেরা জবা কইরা দিব। আমার নবী কয় মানি না। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মানতে চান, আপনি বললে কারবালার ময়দানের মাটিটা আমি আপনারে দেখাইতাম পারি। হযরতে জিবরাইল আইসা আমার নবীর হাত মুবারকে কারবালার ময়দানের একটু ধুলাবালি যখন
যখন দিলেন আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল এই মাটিটা কিসের মাটি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই মাটি হলো কারবালার মাটি, যে জায়গায় হযরত ইমাম হুসাইনকে জবা করব। নবী গো আমি সেই কত বইলা দিয়া যাই, যখন দেখবেন এই মাটির রংটা লাল হয়ে গেছে, কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। মনে করবেন এই মাটিটা লাল হওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার নবীর কাছে যখন এই খবরটা আসলো, আমার নবী মসজিদে নববীর মানে মদিনা শরীফের বারান্দার ভিতরে বসা, আমার নবীর কাছে হযরত ইমাম হুসাইন নবীজির বামরান মুবারকের উপরে বসা, আমার নবীজি ইমাম হুসাইনের গলা মুবারকের ভিতরে সুমা দিতেছে। এমন টাইমে হযরত ফাতেমা মসজিদে নববীর বাবু সালাম একটা দরজা আছে, যারা হজ করছে তারা জানে, বাবু সালাম দরজার সামনে দিয়া হযরত ফাতেমা যখন আগমন করতেছে, ফাতেমা ছায়া দেখে অন্যদিন আমার নবী হযরত ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে সুমা দেয়, গাল মুবারকে সুমা দেয়, কপালে সুমা দেয়। এই দিন আমার নবী ইমাম হুসাইনের কোথায় সুমা দেয়? ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা বুঝতে পারলাম না কারণটা। আপনি অন্য সময় ইমাম হুসাইনের গাল মুবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের কপাল মুবারকে চুমা দেন। আব্বা বলেন না আজকে কেন আমার ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা নিজেই বলতেছে আমি দেখছি আমার আব্বা গান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উনি চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিছে। আল্লাহর কসম রে, ছোট একটা বাচ্চা দুধ পান না করতে পারলে যেমনে কান্দে, আমার আব্বারে আমি দেখছি এমন ভাবে কান্না করে। আমি জিগাইলাম নবী গো কেন আপনি এভাবে কান্না করেন? আমার আব্বা আমার উত্তর দেয় ফাতেমা রে, আমি কান্না করার কারণ হইল আমার এই ইমাম হুসাইন তোমার পুত্র, এই হুসাইনকে কারবালায় এমন কিছু মানুষ জবা করে দিব, আমার হুসাইন কারবালার ময়দানের মধ্যে কল্লা থাকবে একদিকে, ইমাম হুসাইনের দেহ মুবারক থাকবে একদিকে। ফাতেমা কয় আব্বা আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ ইমাম হুসাইনকে শাহাদাত থেকে বাঁচাইবো। আমার নবীজি কান্দে আর কয় ফাতেমা আমি আমার আল্লাহর কাছে এই আদেশটা করতাম না, এই অনুরোধটা করব না। বলে কেন? আমার আল্লাহ কইছে আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাইয়া যখন ওনার গলা মুবারকটারে শহীদ করে দিব, ইমাম হুসাইনের কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে রে, ওই প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব। বন্ধুরে আমার গভীর মনোযোগ দেন। ফাতেমা কয় আলহামদুলিল্লাহ। কিরে মরে গেলে মা তো আলহামদুলিল্লাহ কয় না, মা কানতে কানতে বেসমার। ফাতেমা কয় আমার ফুট মরতো না, কারণ যারা শহীদ তারা মরে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তারা মৃত বইল না। আল্লাহকে